সদ্য পেশ করা বাজেটে রাজ্যের জনসাধারণের জন্য কি কি বিষয় রাখা হয়েছে এবং রাজ্যের সার্বিক উন্নয়নে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সে বিষয় নিয়ে প্রত্যেক জেলায় জেলায় সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরল ভারতীয় জনতা পার্টি। এদিন এরই অঙ্গ হিসেবে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, মাধব চক্রবর্তী সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে বক্তব্য রাখতে গিয়ে নবেন্দু ভট্টাচার্য বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে এই জনমুখী বাজেটের মাধ্যমে। পাশাপাশি তিনি আরও বলেন, বিরোধী দলের কিছু বরিষ্ঠ বিধায়ক যেভাবে তরুণ বিধায়কদের বিভিন্ন আইন বিরোধী কাজ করার জন্য উস্কে দিয়েছে তা কোনোভাবে ভালো চোখে দেখছে না রাজ্যের আপামর জনতা। বিরোধীদের কর্তৃক যে ধরনের আচরণ ও ভাষা ব্যবহার করা হয়েছে তার নিঃসন্দেহে নিন্দা জানাচ্ছে ভারতীয় জনতা পার্টির পাশাপাশি রাজ্যের জনতা। দীর্ঘদিনের বিধায়ক দু একজন তারা উস্কে দিচ্ছেন, আপনাদের ক্যামেরার মাধ্যমে বিষয়গুলি সামনে এসেছে। এটা কিসের ইঙ্গিত? যারা নতুন বিধায়ক এসছেন তাদের প্রয়োজনে একটা সুশিক্ষা দেওয়া প্রয়োজন। কিছু বিধায়করা ছিলেন যারা বসেই ছিলেন, বিরোধী দলে ছিলেন, কিন্তু বিরোধী দলের যে প্রবীণ সদস্যরা তাদেরও উচিত ছিল বিধানসভায় কি ধরনের আচরণ করা প্রয়োজন, কি ধরনের শব্দ ব্যবহার করা যায় না, এই সমস্ত বিষয়ে সম্যক জ্ঞান দেওয়া, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। এই বিধানসভার অধিবেশনের শুরুতে যে ধরনের অসংসদীয় শব্দের ব্যবহার হয়েছে এতে গরিমা নষ্ট হয়েছে, বিধানসভার গরিমা নষ্ট হয়েছে। আমরা তার তীব্র ধিক্কার জানাই। শুধু আমরা পার্টির তরফ থেকেই না, এ রাজ্যের মানুষ, সাধারণ মানুষ কোনোভাবেই এই ধরনের বিষয় মেনে নিতে পারে না।